হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, দেখো, তুমি কি মনে করো নীতিমানবাচক ও অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি পরস্পর বিরোধী? যুক্তি সহকারে ব্যাখ্যা করো। আর তারপরে কি বলা হচ্ছে, দেখো, কি অর্থে আচরণবাদী দৃষ্টিভঙ্গিকে একটি পদ্ধতিগত বিপ্লব বলে গণ্য করা হয়। প্রশ্নটা এইভাবে আছে, প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি আর অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য, এই পার্টটা এইভাবে আসতে পারে, এবং পরের পার্টটা আসতে পারে আচরণবাদকে পদ্ধতিগত বিপ্লব বলা হয় কেন, এইভাবে প্রশ্নটা আসতে পারে। প্রশ্নটা 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় দিতে পারে। প্রশ্নের উত্তরটা ভালো করে তোমরা দেখে নাও। আদর্শনিষ্ঠ দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় এই দুই দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয়েছে তথ্য মূল্য সমস্যাকে কেন্দ্র করে, অর্থাৎ ফ্যাক্ট ভ্যালু প্রবলেমকে কেন্দ্র করে। আদর্শ স্থাপনকারী দৃষ্টিভঙ্গি অনুসরণকারীদের অভিমত অনুসারে রাজনীতি অনুশীলনকে মূল্য নিরপেক্ষ করা যায় না। আদর্শনিষ্ঠ দৃষ্টিভঙ্গির যারা প্রবক্তারা, তারা রাজনীতিতে ভ্যালুকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, ভ্যালু অর্থাৎ মূল্যকে তারা রাজনীতি থেকে বাদ দিতে চাইছে না। স্বভাবতই রাষ্ট্রবিজ্ঞান বিশুদ্ধ বিজ্ঞানের পর্যায়ভুক্ত হতে পারে না। অন্যদিকে অভিজ্ঞতাবাদীরা রাজনীতির বিজ্ঞান গড়ে তোলার পক্ষপাতী। তাদের মতানুসারে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা হবে মূল্য নিরপেক্ষ, মূল্য বিচারের কোনো অবকাশ এখানে থাকবে না। রাষ্ট্রবিজ্ঞানীর দায়িত্ব হলো তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং রাজনৈতিক আচরণের বর্ণনা ও বিশ্লেষণ। এবারে প্রথমত দ্বিতীয়ত করে আলোচনা করা হচ্ছে যে এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে কি পার্থক্য আছে সেগুলো দেখো। প্রথমত, আদর্শনিষ্ঠ দৃষ্টিভঙ্গিতে মূল্যবোধের ওপর প্রাধান্য আরোপ করা হয়। আদর্শবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের অভিমত অনুযায়ী মূল্যবোধ ব্যতি রেখে তত্ত্ব গঠন করা যায় না। মানুষ তার জীবনকে গড়ে তোলে নির্দিষ্ট মূল্যবোধের ভিত্তিতে। অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গিতে মূল্যবোধের ধারণাকে সতর্কতার সঙ্গে পরিহার করা হয়। অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি হলো মূল্যবোধহীন বা মূল্যবোধ বর্জিত একটি দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গির মূল বিষয় হলো তথ্য, তাই এই দৃষ্টিভঙ্গি তথ্যভিত্তিক ও বাস্তবসম্মত। তারপর দ্বিতীয়ত বলা হচ্ছে আদর্শনিষ্ঠ দৃষ্টিভঙ্গির অনেক ক্ষেত্রে অনুমান ভিত্তিক ও কল্পনাশ্রয়। তার ফলে বাস্তবের সঙ্গে সম্পর্কের অভাব দেখা দেয়। স্বভাবতই আদর্শনিষ্ঠ দৃষ্টিভঙ্গিতে বিজ্ঞান মনস্কতার অভাব পরিলক্ষিত হয়। বিপরীতক্রমে বিজ্ঞান মনস্কতা হলো অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গির একটি বড় বৈশিষ্ট্য। পরের অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবার তৃতীয়ত কি বলা হচ্ছে, দেখো, আদর্শনিষ্ঠ দৃষ্টিভঙ্গিতে অনুসৃত আলোচনা পদ্ধতি হলো বর্ণনামূলক। এই কারণে এই দৃষ্টিভঙ্গি হলো বর্ণনাত্মক। অপরদিকে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গিতে বিষয়াদি আলোচনার ক্ষেত্রে বর্ণনামূলক পদ্ধতি পরিহার করা হয়। এই দৃষ্টিভঙ্গি আলোচনা পদ্ধতি বৈজ্ঞানিক দৃষ্টিকোণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। চতুর্থ, আদর্শনিষ্ঠ দৃষ্টিভঙ্গি অনুযায়ী আদর্শ সমাজ গড়ে তোলা দরকার। তার জন্য প্রয়োজন হলো আদর্শ রাষ্ট্রনৈতিক প্রতিষ্ঠান, অর্থাৎ আদর্শ প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। এই কারণে বলা হয় যে আদর্শনিষ্ঠ দৃষ্টিভঙ্গিতে প্রাতিষ্ঠানিক আলোচনা প্রাধান্য পেয়েছে। অপরদিকে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক প্রক্রিয়ার আলোচনার ওপরে জোর দেওয়া হয়। এই দৃষ্টিভঙ্গিতে প্রাতিষ্ঠানিক আলোচনাকে স্বীকার ও সমর্থন করা হয় না। পঞ্চমত, সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক মূল্যবোধ বা মতাদর্শকে ভিত্তি করে আদর্শনিষ্ঠ দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, কিন্তু অভিজ্ঞতাবাদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আদর্শ ও মূল্যবোধ বিরোধী। তারপরে ষষ্ঠত কি বলা হচ্ছে, দেখো, অভিজ্ঞতাবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা একটি সাধারণ বা সর্বজনীন তথ্য গড়ে তোলার পক্ষপাতী। এই তত্ত্বের মাধ্যমে যে কোনো রাজনৈতিক বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ সম্ভব হবে। অপরদিকে আদর্শবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন মূল্যবোধ ও মূল্যবোধের
ব্যবধানে বিশ্বাস করে এবং তারা এই ব্যবধান পরিমাপ করার উদ্দেশ্যে বিবিধ মানদণ্ড প্রয়োগ করার পক্ষপাতী। পরের পয়েন্ট আছে সপ্তমত, দেখো আদর্শনিষ্ঠ দৃষ্টিভঙ্গিতে কোনো পূর্ব নির্ধারিত সিদ্ধান্তের মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় এবং তত্ত্ব গড়ে তোলা হয়। অপরদিকে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক জীবনের পারিপার্শ্বিকতা থেকে প্রয়োজনীয় যাবতীয় উপকরণ ও তথ্যাদি সংগৃহীত হয়। অষ্টমত, আদর্শবাদীদের অভিমত অনুযায়ী মানব সমাজে বিবিধ আদর্শ ও মূল্যবোধ বর্তমান, আর এই সমস্ত আদর্শ বা মূল্যবোধ অভিন্ন মানের নয়। এই কারণেই আদর্শনিষ্ঠ দৃষ্টিভঙ্গি মূল্যবোধ বা আদর্শের শ্রেণীবিন্যাস পরিলক্ষিত হয়। অপরদিকে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গির আদর্শ বা মূল্যবোধকে পুরোপুরি পরিহার করা হয়। উপসংহারে কি বলা হচ্ছে দেখো, আদর্শনিষ্ঠ দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানে এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে মৌলিক পার্থক্যের বিষয়টি অনস্বীকার্য। এতদ সত্ত্বেও এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে ক্ষীণ একটি সংযোগসূত্র আছে। অভিজ্ঞতাও একেবারে মূল্যবোধ বর্জিত হতে পারে না। কোনো ব্যক্তি সম্পূর্ণরূপে মূল্যবোধ নিরপেক্ষ হতে পারে না। এবার কি বলা হচ্ছে দেখো, আচরণবাদ পদ্ধতিগত বিপ্লব। পরের যে অংশটুকু ছিল দেখে নাও প্রশ্নই। আচরণবাদী দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানে একটি পদ্ধতিগত বিপ্লব হিসাবে গণ্য করা হয়, কারণ এটি ঐতিহ্যবাহী আদর্শবাদী ও প্রাতিষ্ঠান কেন্দ্রিক বিশ্লেষণের পরিবর্তে একটি নতুন বৈজ্ঞানিক পদ্ধতি প্রবর্তন করে। আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞানে মানুষের আচরণ, মানসিকতা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে কেন্দ্র করে গবেষণা করে ও পরিসংখ্যান ও উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে এই আচরণকে বুঝতে চায়। এই দৃষ্টিভঙ্গি প্রকৃত তথ্য, পরিমাপযোগ্য ফলাফল ও প্রমাণ নির্ভর গবেষণার ওপর জোর দেয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, আচরণবাদী পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞানের চর্চায় গুণগত পরিবর্তন আনে। এটি পরীক্ষামূলক গবেষণার মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়া ও মানুষের আচরণ বিশ্লেষণ করে। আচরণবাদীরা মনে করে যে রাজনৈতিক প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানগুলিকে বুঝতে হলে শুধুমাত্র তাদের কাঠামোগত বৈশিষ্ট্যের ওপর নির্ভর না করে মানুষের কার্যকলাপ ও আচরণ বিশ্লেষণ করা উচিত। এই পদ্ধতি একদিকে রাষ্ট্রবিজ্ঞানের গবেষণার বৈজ্ঞানিক ভিত্তি প্রতিষ্ঠা করে, অন্যদিকে ব্যক্তিগত ও সামাজিক প্রভাবগুলির প্রতি আলোকপাত করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞানের একটি পদ্ধতিগত পরিবর্তন আনে, কারণ এটি কাঠামো ও নীতিকেন্দ্রিক গবেষণার পরিবর্তে ব্যক্তি এবং গোষ্ঠীর রাজনৈতিক আচরণকে গুরুত্ব দেয়। এটি অভিজ্ঞতা ভিত্তিক তথ্যের ওপর ভিত্তি করে রাজনৈতিক প্রক্রিয়াকে ব্যাখ্যা করে। আচরণবাদ রাজনৈতিক বিজ্ঞানকে একটি পজিটিভিস্টিক শাখায় রূপান্তরিত করেছে, যেখানে লক্ষ্য হলো ভবিষ্যৎ বাণীযোগ্য, বৈজ্ঞানিক এবং নির্ভুল ফলাফল প্রদান করা। তারপরে কি বলা হচ্ছে দেখো, এই দৃষ্টিভঙ্গি ঐতিহ্যবাহী পদ্ধতির সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে এবং রাজনীতিকে মানবিক অভিজ্ঞতার অংশ হিসাবে অধ্যয়ন করায় নতুন দিশা প্রদান করে। তাই এটি রাষ্ট্রবিজ্ঞানের একটি বিপ্লবাত্মক পদ্ধতির পরিবর্তন হিসাবে পরিগণিত হয়। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর।